সকালে 7:30 থেকে 7:45 নাগাদ আমরা এই দরজাটা খোলা হয়। তো তার আগে আমাদের বাড়ির লোক উঠে এসে ওইদিকে দরজা খুলে ওইদিকে আমাদের রান্নাঘর, ওইদিকে রান্না বাড়া করে। এইদিকে তেমন দরকার না আমাদের। সকালে শীতের দিন আমরা শুয়েই থাকি দুটো বাচ্চা নিয়ে। তো 7:30 থেকে 7:45 নাগাদ এই দরজাটা খোলা হয়। দরজাটা খুলে দেখা হয় দরজার সামনেই একটা পুতুলের মতো প্লাস্টিক মানে টেপ দিয়ে উপরে সব টেপ মারা, আর সব স্টাপ্লাইজার মারা সব জায়গায় সমস্ত গায়ে। আর ওইটা যারা আমার দু পায়ের মাঝে এই ঠিক এই সোজা ওখানে একটা উচ্চ ধরনের কি যেন একটা মানে বোম সিস্টেম একটা কিছু রাখা আছে, আর মাথার মধ্যে একটা কিছু রাখা আছে, মানে দু জায়গাতে মানে খুব উচ্চ ধরনের, ঠিক আছে, বডির মতো বানিয়ে। আর হচ্ছে বুকের ভিতরে একটা পেরেক মেরেছে, আর গলার এখানে একটা লাল দাগ দিয়ে আলতা দিয়ে লাল দাগ দিয়ে একটা ব্লেডের 50% ঢুকিয়ে দিয়েছে গলার ভিতরে, আর 50% বাইরে আছে। ঠিক এভাবে ঘরের দরজার সামনে রেখে দিয়েছে। এটা একটা আতঙ্কজনক। আমি ঠিক আতঙ্কের মধ্যেই রয়েছি এখন আমি দীর্ঘদিন, ঠিক আছে, যেহেতু বিজেপি কর্মী আমি এখানকার, তো সেই হিসেবে আতঙ্কে রয়েছি আমি। আর এখন আমাকে এইভাবে দেখাতে হয়, ঠেট দিয়ে হুমকি দেওয়া, এটা হুমকি হচ্ছে। যেহেতু গলার ভিতরে একটা ব্লেড ঢুকিয়ে, একটা বুকের ভিতরে পেরেক ঢুকিয়ে, হ্যাঁ, একটা বোম সিস্টেমের রেখে এখানে টেপ দিয়ে ওটাকে জড়িয়ে টেপ স্টেপলাইজার মেরে এইভাবে রেখে আমার ঘরের সামনে রেখে দেওয়া হয়েছে। এটা আমাকে একটা ঠেট দেওয়া হচ্ছে, একটা হুমকি দেওয়া হচ্ছে। অনুমান করছেন অনুমান করার ভিতরে দেখুন, আমি একজন রাজনীতি কর্মী সেটা বলেন না, আমি একজন বিজেপি কর্মী, এটা আমাদের পাড়ার সবাই জানেন। আমি ঠিক আছে, আমাদের পাড়ার সবাই জানেন আমি একজন বিজেপি কর্মী। তো পুলিশ এসেছিল, তারা এখন সেটাকে নিয়ে গেছে, এখন তারা নিয়ে কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আপনি কি কোনো লিখিত অভিযোগ দিয়েছেন কারোর বিরুদ্ধে? না, আমি কোনো লিখিত অভিযোগ দিইনি। আপনার নাম? নরেশ সরকার, শিকারপুর দক্ষিণ পাড়া।